এইটা ইলেকশন কমিশন আপনারা তো জানেন খুব ওনারা লিখে দিয়েছে যে গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট ওনারা এটা করেছে, ওনারা কিন্তু লিখে দিয়েছে খসড়া তালিকায় ওনারা লিখে দিয়েছে যে ইলেকশন কমিশনার এইটা তো ওনাদের জিজ্ঞেস করতে হবে। আবার আই ডোন্ট থিঙ্ক দ্য ক্রিকেট ডেভেলপমেন্ট ইজ ক্রিকেট বোর্ডের, আমাদের ক্রিকেট বোর্ডে যেটা আমরা লাস্ট প্রেস রিলিজে প্রেস কনফারেন্সে আমরা যেটা বলেছিলাম, এবং ইভেন আমাদের লিগাল অ্যাডভাইজার যেটা আপনাদের পরের দিন ক্লিয়ার করে দিয়েছিল, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না, সুতরাং এই ক্লজে আসে না আনটিল ইউ আর প্রুভেন গিলটি। হ্যাঁ, প্রথম কথা, আনটিল ইউ আর প্রুভেন গিলটি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ন্যাচারাল জাস্টিস বলেন, আর আমাদের যে অ্যাজ পার আমাদের যে কনস্টিটিউশন, আপনাকে তো আমরা কি করি, আমরা কমিটি বানাই, কমিটিতে হিয়ারিং হয়, তারপর কমিটি একটা, এগুলি তো কিছুই হয়নি। সুতরাং আমরা এখন অ্যাপ্লাই করেছি ন্যাচারাল জাস্টিস যেটাকে বলে, যে আপনি ভায়োলেশন অফ আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন। হ্যাঁ, আমি তো মনে করি এখন ইয়েতে, কিন্তু যে আমাদের জিজ্ঞেস করা উচিত, ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত অ্যাজ আ বোর্ড ডিরেক্টর, কারণ আমরা এটা কিন্তু বোর্ডে পাস করে দিয়েছি। আমাদের কমেন্ট চেয়েছে, আমরা কিন্তু উই হ্যাভ নট স্টেপড অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউশন। সো আমরা কনস্টিটিউশনে যেটা লেখা আছে সেটারই ব্যাখ্যা ওনাকে দেওয়া হয়েছে। তো ইলেকশন কমিশন ডিসিশন নিয়ে এটা দিয়েছে। এখন আমি মনে করি যে কালকে হিয়ারিং হলে হয়তো ওনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ওনারা খুঁটিয়ে দেখবে। ডকুমেন্ট তো আমাদের কাছে আছে না। এখন তো কথাটা হচ্ছে 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন, তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিলটি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি এখনও দেখতে চাই না। কালকে হিয়ারিংয়ের পরে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। এইটা আমাদের লিগাল টিমের আপনি সেদিন ক্লিয়ার করে দিয়েছে যে যেহেতু এটাই কোনো বাধা নাই, হি ক্যান বি ভোটার। হ্যাঁ, এটা তো আপনার লর ব্যাপার। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু আওয়ার লিগাল টিম এটা উনি হতে পারে। না, ওনাদের সেক্রেটারি, আমি কেন প্রায় 30টা যেটা শুনলাম যে 30টার মতো অবজেকশন পড়েছে। সো আপনার যেটা আমরা নির্বাচন কমিশনের যে সেক্রেটারি, হ্যাঁ, তাদের প্রতিনিধি আর সেক্রেটারি, তার কাছে আমরা কাগজ জমা দিয়ে রিসিভিং কপি নিয়ে যাচ্ছি। না না, সিআইডির আমাদের তো একজন কমিশনার সিআইডির থেকে আছে, হয়তো তার রিপ্রেজেন্টেটিভ। শোনেন, আমাদের এখানে তো কথাটা হচ্ছে যে আমরা তো একটা ফেয়ার জাজমেন্ট এক্সপেক্ট করতেছি, আমরা এখানে ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করতেছি। এটার বিষয় না। আমি যতদিন ক্রিকেটের সাথে জড়িত আছি, আজকে ধরেন 40 বছর ধরে অনেক কিছুই দেখেছি, তো সুতরাং এরকম কোনো দিন দেখিনি। সো আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে ভেরি সিম্পল, উই ওয়ান্ট আ ফেয়ার অপরচুনিটি। আমার দোষ থাকলে আপনি বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে তো সেটা করা হয়নি। সো এটাই এখন তাদের কাছে আমরা তুলে ধরবো উইথ সার্টেন ডকুমেন্টেশন। মানে সেটাই হয়েছে যে ওনারা যেটা বললাম, এটা 2টা ডকুমেন্টে একদম ক্লিয়ার লেখা আছে, ওনারাই লিখে দিয়েছে যে দুদক বলেছে ফার্দার ইনভেস্টিগেশন, হ্যাঁ, ফার্দার ইনভেস্টিগেশন করতে। কিন্তু এটা ক্রিকেট বোর্ডের আমার ইচ্ছা যে আমি করব কি করব না, দে হ্যাভ সাজেস্টেড, বলে দেয়নি যে তুমি করতে হবে, তারা রেকমেন্ড করেছে।
না না, এটা তো প্রথমে দুদকের ইয়েটা বোঝেন। তারা বলেছে, ভেরি ক্লিয়ারলি বলেছে, যেটা আপনার এই খসড়া লিস্টের মধ্যেই ওনারা কিন্তু ওনাদের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলেন। সো এই এক্সপ্লেনেশনে ওনারা যেটা বলেছেন যে দুদক একটা রিকমেন্ড করেছে, সেই রিকমেন্ডের বেসিসে ওনারা তো একটা ডিসিশন নিয়ে নিয়েছে, যেটা উই থিঙ্ক যারা এফেক্টেড ইজ টোটালি আনফেয়ার। না, হেল্প করার তো যার ইলেকশন তো তার ইলেকশন করতে হবে। হ্যাঁ, যার ইলেকশন, হ্যাঁ, যার ইলেকশন তারই করতে হবে। তো বুলবুলের কোয়েশ্চেন বুলবুলেরই উত্তর দিতে হবে। আমি যেটা মনে করি যে ধরুন আমি যদি দাঁড়াতাম, আমার সাথে আনফেয়ার হয়েছে, আমি এই জন্যেই আপনার নিয়মের মধ্যে থেকে আই ওয়ান্ট টু ফাইট। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, প্লিজ আমি একটু করতে দেন বলে। সেটা হচ্ছে কি যে আপনি তো এখনো ক্রিকেট বোর্ডে গণমাধ্যমের মুখপাত্র আছেন, আপনার পরবর্তী দায়িত্বভার হস্তান্তর করার আগ পর্যন্ত যতটা গঠনতন্ত্র যেটা বলে সেইভাবে আমি কথা বলছি। আজকে আপনি বলছেন যে 30টা অভিযোগ করছে, 30টার মতো। 30টার অভিযোগ কি জেলা বিভাগের থেকে পড়ে নাই? হ্যাঁ, আচ্ছা, আমি তো জানি না। আমি আপনাকে বলি যেটা জানছি আমরা, সেটা হচ্ছে জেলা বিভাগের থেকে 53 জন কাউন্সিলরের ফর্মটা বাতিল করা হয়েছে। তারা একটা প্রপার প্রসিডিউরের মাধ্যমে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের স্বাক্ষরে জমা করার পরে বাদ পড়ছে। এখন এইখানে কি এমন একটা দেখা যাচ্ছে না যে ধরেন আপনারা যেহেতু একটা প্যানেলকে ওন করতেছেন, সেই প্যানেলে কিন্তু জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সম্পৃক্ত ঢাকা ক্লাব অর্গানাইজের সাথে, তাহলে কি এখানে দেখা যাচ্ছে না যে জেলা এবং বিভাগের অর্গানাইজিং তাদেরকে যুক্ত আপনারা ঠিকমতো করতে পারেন নাই? এই সিচুয়েশনে যদি নির্বাচন করেন, তার নির্বাচনে যে রেজাল্টটা হবে তার আগের থেকে আজ করতে পারা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন কি না? না, এখন দেখেন, প্রথম কথাটা হচ্ছে এটার কোনো প্যানেলই হয়নি, কোনো প্যানেলই কিন্তু ডিক্লেয়ার হয়নি। যদি প্যানেল ডিক্লেয়ার হওয়ার পরে আপনি জেলা বিভাগের পক্ষে একটু কথা বলেন না। না, জেলা বিভাগেরও সিমিলার ক্লাবের মতোই সিচুয়েশন। আমরা জমা দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, আমাদের বাদ দিয়ে দিয়েছে 15টা ক্লাবের, যারা গত 5-7 বছর ধরে খেলেছে। এখন যদি দ্য রুল শুড বি অ্যাপ্লাইড ফর এভরিবডি। এখন শামীম ভাই যেটা বলছে যে আজকে জেলার কেউ থাকলে ভালো হতো, জেলারও তো সিমিলার, তারা ফর্ম এসছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব মনে করেছে, ওনার কতটা এখতিয়ার আছে আমি জানি না, ওনারা মনে করেছে যে এটার ফুলফিল করেনি। ওনার নিজের মতামত মতো উনি চিঠি দিয়ে নতুন করে ফর্ম নিয়েছে। সো একই আমি বলবো যে গঠনতন্ত্র কোথাও কি এডক কমিটি থেকে আসতে হবে এমন কোথাও লেখা আছে কিনা? আমার জানা মতে গঠনতন্ত্রে কোথাও লেখা নাই। আপনারাও পড়ে দেখাতে পারেন, পড়ে দেখতে পারেন। এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো ওইখানে বড় ধরনের হয়েছে। হ্যাঁ, ভায়োলেশন অফ কনস্টিটিউশন ডেফিনেটলি আমি এগ্রি করি। আমি আজকে কিন্তু মিডিয়া ডিপার্টমেন্টে রিপ্রেজেন্ট করছি না, আমি আজকে কাউন্সিলর হিসাবে আপনাদের সাথে কথা বলছি। মানে এটা ক্লিয়ারলি, মানে কি, যেই রেজাল্টগুলি দেখছেন, আপনার যে সন্দেহ বলেন বা আপনার যে কমেন্ট, ওইরকম কিছু না হলে তো এই রেজাল্ট হতো না। আমি রেজাল্টের কথা বলতেছি যে আমি 8-7 বছর ধরে প্রিমিয়ার লিগে খেলেছে ক্লাব। হ্যাঁ, সেই ক্লাবের আগেনস্টে কেউ হয়তো দুদককে আপনার অবজেকশন দিয়েছিল, দুদক ওইটা মানে আপনার অ্যান্টি করাপশন ওইটার কিন্তু যদি পেত তাহলে তো আর বলতো না রেকমেন্ড। সেই রেকমেন্ডের আগেনস্টে আপনি ইয়ে করেছেন। আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নাই যে অ্যাডক কমিটি থেকে আসতে হবে। এটা এখন ইন্টারপ্রিটেশন যে যার মতো করে যদি এটা করে, আমার মনে হয় দিস ইজ নট ফেয়ার। আমাদের এক কথা হচ্ছে, ক্লাবের প্রতিনিধি হিসাবে আমরা বলছি উই ওয়ান্ট টু হ্যাভ আ ফেয়ার ইলেকশন, যেখানে আমরা এই গত বছরের একটা বিরাট অনেক দিন পরে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি। তো সেইখানে আমাদের তো উচিত ফেয়ারলি আমাকে পার্টিসিপেট করতে দেয়। না, অনাস্থা তো পরের কথা। আমার হচ্ছে একটা প্রসেস, আমাদের একটা ফার্স্ট প্রসেসে কালকে দেখেন 7টার সময় শামীমবার ইয়েতেই আমি দেখেছি, প্রথমে আমরাও হাতে পাইনি, আমরা 7টার সময় এটা বোর্ডে ঝুলিয়ে দিয়েছি। ওইখান থেকে দেখতে পারলাম যে এরকম 15টা ক্লাব বাদ দিয়ে দিয়েছে। পরে ওইখানে তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে। সেই এক্সপ্লেনেশনে হচ্ছে তারা বলেছে যে
ক্রিকেটের বৃহত্তর স্বার্থে। তা এখন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তো ওনা ইলেকশন কমিশনের উইল লুক আফটার। আমি যতটুকু জানি যে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য ইলেকশন। আমিও 2-3 দিন আগে ইলেকশন কমিশন ছিলেন, যে কোয়াবের জানেন, আমি নিজে ছিল। তো আমাকে দায়িত্ব কী দেওয়া ছিল, যে ঠিকমতো ইলেকশনটা যাতে হয়। এখন ওইখানে ক্রিকেটের গ্রেটার ইন্টারেস্টে উনি করেছেন, এটা তো ওনার এখতিয়ার আছে নাকি আমার, এটা আপনি আপনার আদালত বা যারা বিজ্ঞ ব্যারিস্টার আছেন তারা বলতে পারবেন ভালো। এত জটিলতা হচ্ছে, আপনাদের জন্য আস্থা রাখা কি সহজ হবে? শোনেন, আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি, এবার যা হচ্ছে। মিরু ভাই, আপনি বারবার বলছেন, সেদিন প্রেসিডেন্ট বলছেন যে বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে হবে, তাকে জিজ্ঞেস করেন, তিনিই ভালো বলতে পারবেন। হ্যাঁ, তাকে আমরা পাবো কোথায়? আপনি এটা দেখেছেন কিনা? প্লাস আপনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন কোয়াবের ইলেকশনে। এরকম আমরা বিভিন্ন ইলেকশন কভার করেছি, তখন আমরা নির্বাচন কমিশনের প্রতিনিধিকে পেয়েছি, যার যিনি ডে টু ডে আপডেট করছেন বা মুখোমুখি হচ্ছেন। এবার কাউকেই ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে, আমরা জানি না কাকে কীভাবে প্রশ্ন করবো। আপনি এই সিচুয়েশনটাকে কীভাবে দেখছেন? আমরা বোর্ড না না, এখন হচ্ছে কি, এটা তো নট নর্মাল। আমার কথাটা বুঝছেন, যে আপনি ইভেন দেশের ইলেকশনেও কিন্তু আপনি ইলেকশন কমিশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তো সুতরাং এটার অপরচুনিটি দেওয়া উচিত। এখন আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এক ক্লাবের, অ্যান্ড আই এম আ কাউন্সিলর, কিন্তু আমি কালকে সকালে আপনাদের এই কথাটা বলে, অ্যাজ আ মিডিয়া ম্যানেজার আপনাদের এই কথাটা আমি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে জানাবো। যে পরিচালক হিসেবে কি নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারছেন? মানে পরিচালক হিসেবে কি বা কথা বলছেন? না না না, আমার ওনার নাম্বারও নাই ওনার কাছে। আমি তো এটা তো বলেইছি যে দেখেন, প্রথমটা হচ্ছে ভেরি সিম্পল। কনস্টিটিউশনে লেখা আছে যে ক্লজ, আপনারা কনস্টিটিউশন আছে পড়ে দেখতে পারবেন, আনটিল প্রুভেন গিলটি, আপনি 3টা ক্লজ আছে। আপনি মানসিক কেমন করে আপনার কাউন্সিলরশিপ থাকবে না। একটা হচ্ছে আপনারা পড়ে দেখেন, না না, একটা হচ্ছে মারা গেলে, দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি ভারসাম্যতা, মস্তিষ্কের ভারসাম্যতা হয়, তৃতীয় হচ্ছে যদি আপনি দেউলিয়া হন। দেউলিয়া হলে হবে না, ওটা আবার ছাড়া দেউলিয়া, মানে আপনার কোর্ট থেকে দেউলিয়া ডিক্লেয়ার করতে হবে, এবং আপনার যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হন, এই এক্স্যাক্ট কথাটা লেখা আছে, দণ্ডপ্রাপ্ত। হ্যাঁ, এখন সেম এইটুকুই লেখা আছে কিন্তু। হ্যাঁ, আর তারপরে অন্যগুলি আছে, 2 ফেডারেশন হতে পারবেন না। এখন এই 3টা ওয়ার্ডের বাইরে কিন্তু যাওয়ার কোনো অপরচুনিটি নাই এই কনস্টিটিউশন নিয়ে। তো সুতরাং আমাদের করতে যেটা করা উচিত ছিল, যে ওনাদের এইটুকের মধ্যে ছিল, কিন্তু ওনারা এটার বাইরে গিয়ে ওনারা যেটা করেছে, ওনাদের একটা মতামত দিয়ে এই 15টা ক্লাবের বাইরে রেখেছে। হ্যাঁ, শুধু ভোটার দেওয়ার জন্য। সো আমি অ্যাকচুয়ালি ভেরি মানে সারপ্রাইজড, যে ঠিক আছে, ওনারা যদি বলতে 15 ক্লাবকে ব্যান করে দেন, সেটা এক কথা। হ্যাঁ, যে তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। শোনা, এখন আমাদের ওই প্রসেস আছে। আমাদের ফার্স্ট প্রসেস হচ্ছে আমরা এই যে আজকে জমা দিলাম আপত্তি, কালকে শুনানির পরেই তো আমরা পাবো, তাহলে আমরা তার উপরে যাব। এটাই তো স্টেপ বাই স্টেপ, দেশের কোর্ট তো আছেই ইনশাল্লাহ। হ্যাঁ, হোক, এখন আর তো কিছু করার নাই। আমার কথাটা বোঝেন, আমরা ভেরি সিম্পল, আমরা নিয়মের বাইরে যেতে চাই না, অন্য কিছুর মধ্যে যেতে চাই না। আমাদের কথাটা হচ্ছে যে আপনারা আমাদের লিগালি আমাদের বাদ দিয়ে দিয়েছেন, এটা কারেক্ট কি কারেক্ট না, এটা কারো কাছে তো বিচার দিতে হবে। আমরা এখন বিচার দিয়েছি আমাদের ইলেকশন কমিশনের, উনি নিয়ম অনুযায়ী। এখন উনি যদি এটা ডিনাই করে, উনি স্টিক করে থাকেন, তা আমাদের নেক্সট ফেজে যেতে হবে। থ্যাংক ইউ।